إنا أنزلناه في ليلة القدر ইন্না নিশ্চয় আনজালনা আমি নাজিল করেছি ফি লাইলাতুল কদর কদরের রাত্রিতে। আল্লাহ রাব্বুল আলামিন কি লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল করলেন তা কিন্তু এই আয়াতের ভিতরে স্পষ্ট করে দেয়নি। পৃথিবীর সমস্ত তাফসীর কারক আলেমেরা এখানে একমত করেছেন রব্বে কারীম এখানে কোরআনকে নাজিল করেছে। তার দলিল আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান রমজান মাসে আল্লাযী যাতে উনজিলা ফীহিল কুরআন আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এই আয়াত থেকে জানা যায় যে লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ যে কোরআন নাজিল করেছেন কদরের রাত্রিতে, এই নাজিলের ভিতরে একটা গভীর তথ্য লুকিয়ে আছে। বলবো তাফসিরে কুরতুবীর ভিতরে এসেছে, ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন এই রাত্রিতে রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমান বাইতুল ইজ্জাতে কোরআনকে এই কদরের রাত্রিতে নাজিল করেছেন। এর পরবর্তীতে নবীজির উপর দীর্ঘ 23 বছর ধরে প্রয়োজন মোতাবেক অল্প অল্প করে রব্বে কারীম এই কোরআনকে পরিপূর্ণ নাজিল করেছে। আমার ভাইয়েরা রে, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে জানিয়ে দিলেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। এখানে নবীজিকে ইঙ্গিত করে বলছেন, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? আমার সামনে এই যে ফরিদ ভাই বসে আছে, আমি জুল ভাইকে বলি ভাই আমার ফোনটার দাম কত জানেন? তার মানে আমি বুঝাইতে যাচ্ছি যে এই ফোনটার দাম অনেক। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামা দিয়ে বুঝিয়েছেন নবী এই কদরের রাত অনেক ফজিলতপূর্ণ রাত, অনেক বরকতপূর্ণ রাত। কেমন বরকতপূর্ণ কেমন ফজিলতপূর্ণ রাত আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত 1000 মাসের চেয়েও অধিক উত্তম। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা রে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই রাতের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে বলেন এই এক রাতের ইবাদত 1000 বা 83 বছর 4 মাস ইবাদতের চেয়েও অধিক উত্তম। আমার মুসলমান ভাইয়েরা রে, হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের এক ব্যক্তি সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহর ইবাদত করছিল এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইসলামের শত্রুদের সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছিল। এই যুদ্ধটা একদিন নয় 2 দিন নয়, ওই বান্দাটা 1000 মাস পর্যন্ত এইভাবে কাটিয়ে দিল। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম তথা মুসলমানরা মন খারাপ করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদর তার প্রিয় নবীর উম্মতের জন্য সুসংবাদ হিসেবে নাজিল করে জানিয়ে দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরের রাত্রিতে কোন বান্দা যদি রাত জেগে ইবাদত করে আমি রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 1000 মাসের চেয়েও বেশি আমলনামায় সওয়াব লিখে দেব। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা রে, কেমন এই যে 1000 মাস বলতে কি বোঝানো হয়েছে এটা কিন্তু নির্দিষ্ট নয়।
তাফসিরে তাফহিমুল কোরআন সৈয়দ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, এখানে হাজার মাস বলতে এটা নির্দিষ্ট কোনো সংখ্যা নয়, বরং এটা দীর্ঘ একটা সময়কে বোঝানো হয়েছে। অর্থাৎ আপনি সারা বছর ধরে ইবাদত করে যে সওয়াব অর্জন করতে পারবেন না, তা এই একটি রাতের ইবাদত করে তা অর্জন করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে জানিয়ে দিলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তাফসিরে মাআরিফুল কোরআন মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, কদর শব্দের দুইটি অর্থ আছে। কথা বলেন কয়টি? আরো জোরে। এক নাম্বার, কদর শব্দের অর্থ হচ্ছে সম্মানী এবং মহিমান্বিত। দুই নাম্বার, কদরের অর্থ যে সংকীর্ণতা। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর সম্মানিত এবং মহিমান্বিত তো বুঝলাম, সংকীর্ণতা কি? কদরের রাত্রিতে কি আমাদের আমলনামা সংকীর্ণ হয়ে যায়? না না, সংকীর্ণতার কারণ হলো এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল সহ অসংখ্য অগণিত ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠান, যার কারণে এই পৃথিবীর আনাচে কানাচে ফেরেশতা দিয়ে ভরে যায়, পৃথিবীটা সংকীর্ণ হয়ে যায়। এটা বুঝিয়েছেন আমার মুসলমান ভাইয়েরা রে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে জানিয়ে দিলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহু আকবার। সালাম দিয়ে এর অর্থ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ রাতে জিবরাইল আমিন সহ অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন এবং মুমিন বান্দাদের জন্য দোয়া করতে থাকেন, মুমিন বান্দাদেরকে সালাম পেশ করেন। অর্থাৎ সালাম তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এই রাতে দেখবেন অন্যরকম স্বাদ পাওয়া যায়। এই কদর রাত্রে ইবাদত করে অনেক মজা পাওয়া যায়, অনেক তৃপ্তি পাওয়া যায় অন্য রাতের চেয়ে। রে মুসলমান, কেন এই রাত্রিতে এত গভীর, এত শান্তি, এত স্বাদ ইবাদতে পাওয়া যায় জানেন? তাফসীর রুহুল মাআনি আল্লামা শিহাবুদ্দিন আলুচি রহমাতুল্লাহ আলাইহি এই তাফসীরে আধ্যাত্মিক দিকটি তুলে ধরেছেন। এতে বলা হয়েছে, কদরের রাতে মানুষের নফসের উপর ফেরেশতাদের নূরের প্রভাব পড়ে। এই কারণে এই রাত্রিতে আল্লাহর বান্দারা ইবাদত করে অন্যরকম শান্তি পায়। শুধু তাই নয়, তাফসীরের বাইহাকি, ইমামে বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীরের ভিতরে লিখেছেন, এই রাত্রে শান্তি এবং নিরাপত্তা সম্পর্কে আলোচনা করেছেন। ফেরেশতাদের দোয়ার কারণে এই কদরের রাত্রিতে এত শান্তি, অন্যরকম তৃপ্তি পাওয়া যায় ইবাদতে। আমার মুসলমান ভাইরা রে, এই শান্তি, এই ফজিলত, এই তৃপ্তিটা কতক্ষণ পর্যন্ত থাকে? রব্বে কারীম কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, হিয়া হাত্তা মাতলাইল ফজর। এর প্রচলন সুবহ সাদিক অর্থাৎ ফজর পর্যন্ত চলতে থাকে। আল্লাহু আকবার।